এখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তাই না বলো? অন্যান্য বছর কিন্তু মাঘ মাসে অনেকটাই ঠান্ডা থাকে, কিন্তু এইবার দেখো সকাল 5:30টার সময় না আছে কুয়াশা, না আছে তেমন একটা ঠান্ডা। তবে যাই হোক, আমার জন্য কিন্তু খুবই ভালো, কারণ আমি তো ঠান্ডা দিন একেবারেই পছন্দ করি না, তোমরা তো নিশ্চয়ই জানো। তবে যাই হোক, আজকেও কিন্তু সকাল সেই 5:30টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এই মাত্র বিছানার থেকে নামলাম, জানো তো, সঙ্গে কিন্তু ডুগ্গু সোনাকেও উঠিয়ে দিয়েছি। এখন যেহেতু তেমন একটা ঠান্ডা নেই, তো বলেছি বাবা তুমি উঠে পড়ো, উঠে পড়তে বসে যাও। তোমাদের দাদা ভাই এখনো ঘুমিয়ে আছে, সে তো সামনের রুমে ঘুমায়, তো ওকেও ডাক দিয়ে দেব আর অল্প কিছুক্ষণ পরে। রাধে রাধে এভরিওয়ান, সুন্দরময় সকালে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি পিঙ্কি, আসামে থাকি। আসামের হোজাইয়ের একটা ছোট্ট গ্রামের একজন সাধারণ গৃহবধূ, যে তার ঘরের সাধারণ কাজকর্মগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসে, যেমনই আজকেও আসলাম। তো ঘুম থেকে উঠেই আজকে আমি আমার ব্লগিং কিন্তু স্টার্ট করে দিলাম। তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। আর আজকে কেন এত সকাল সকাল ব্লগিংটা স্টার্ট করলাম জানো? দেখো, অন্যান্য দিন কিন্তু আমি তোমাদের সঙ্গে সকালের কাজকর্মগুলো শেয়ার করি না, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন কি কি কাজ করি। ঘুম থেকে উঠেই দরজাটা খুলেই কিন্তু আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিলাম, প্রণাম করেই কিন্তু সংসারের কাজকর্মের মধ্যে লেগে পড়লাম। প্রথমত ঘরের দরজার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়েই এই তো এখন গোবর ছিটা দিয়ে দিচ্ছি। যেহেতু গ্রামের বাড়িতে থাকি, একটু গোবর ছিটা না দিলে কিন্তু সকালবেলা একদমই ভালো লাগে না। হ্যাঁ, যেদিনকে একটু দেরি হয়ে যায় উঠতে, মানে সূর্য মামা উঠে পড়ে, তখন আর দেওয়া হয় না। কিন্তু আজকে যেহেতু এখনও সূর্য মামার দর্শন পাইনি, তো তার জন্যই আর কি দিয়ে দিচ্ছি। এই তো রাস্তাতে প্রথমত দিলাম, দিয়ে ঘরের চারোদিকে দিয়ে দিলাম। আমাদের তো অনেক ছোট জমি, না আছে উঠোন, না ঘরের চারোদিকে কোনো জায়গা আছে। ওই একজনেই হেঁটে যেতে পারবে, ঘরের এক সাইডে ওইটুখানি জায়গা আছে, তো ওই জায়গাটা তো একটু ছিটা দিয়ে দিলাম আর কি। ওই যে এই জায়গাটা কেন রাখা হয়েছে জানো? এক এক সময় এমন এমন জায়গার থেকে আমাদেরকে আসতে হয় যে ঘরের ভিতর ডাইরেক্ট ঢুকতে পারি না, ডাইরেক্ট কলের পাড়ে যেতে হয়। তো এই দিক দিয়ে আর কি কলের পাড়ে যাওয়ার জন্যই একটা রাস্তা রেখেছি, যে কলের পাড়ে গিয়ে স্নান করে ঘরে ঢুকতে পারবো, তার জন্যই আর কি। তবে যাই হোক, আমার কাছে তো এটাই অনেক বড়, কারণ নাই মামার থেকে কানা মামাই তো ভালো, তাই না বলো? উঠোন বাড়ির তো সবারই শখ থাকে যে উঠোন বাড়ি থাকলে কতটাই না বাড়িঘর ভালো লাগে, ফুল গাছ লাগানো যায়, টুকটাক সবজি লাগানো যায়। কিন্তু আমাদের যতটুকখানি জমি ততটুকের উপরেই বাড়ি বানানো হয়ে গেছে, আমাদের এক্সট্রা কোনো জায়গায় নেই। হ্যাঁ, আমার যেই বাড়িতে বিয়ে হয়েছিল না, সেই বাড়িটা কিন্তু অনেকটাই বড় ছিল, যেমন বড় উঠোন ছিল তেমন বাড়ির পিছনে অনেকটাই জায়গা ছিল, জানো তো। সেই বাড়িটার কথা না প্রায়ই মনে পড়ে, জানো। ইচ্ছে করে যদি আজকে তেমন টাকা পয়সা থাকতো না, হয়তো সেই বাড়িটা আবারও কিনে নিতাম, এমন একটা মনের মধ্যে লাগে। কিন্তু সত্যি কথা বলতে গেলে সেটা কিন্তু একেবারেই সামর্থ্যের বাইরে। সামর্থ্য বলবো কি, আমাদের কিন্তু সেটা স্বপ্নর মতো আর কি। সেই বাড়িটা মানে স্বপ্নগুলো যেমন মিথ্যা হয়, তেমনই সেই বাড়িটার কথা ভাবাটাও অনেকটাই মিথ্যা। তো দেখো, আমার সকালের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেছে। ঘর দুয়ারও ঝাড় দিয়ে দিলাম, উঠান বাড়িও ঝাড় দিয়ে দিলাম। তারপর গিয়ে দেখো সূর্য মামার দর্শন পেলাম, তো সূর্য মামাকে আমি প্রণাম করে নিলাম। ঘুম থেকে উঠে তো প্রণাম করেছি, তবে এখন আরেকবার করে নিলাম। তো এখন সময় বাজে সকাল 8:30। ডুগ্গু সোনা রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। সকালের বাসি কাজকর্মগুলো করা পর্যন্তই কিন্তু আমি ভিডিও করেছি,
তারপর আর করিনি, কেননা না হলে যে আমার দেরি হয়ে যাবে গো। কারণ একদিক মেকআপ করতে গেলে আরেক দিক কিন্তু একটু দেরি হয়ে যায়। ওই যে সকালবেলা ভিডিও যেহেতু করেছি আমি, সেটাতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তার জন্যই আর কি পরে আর আমি কোনো ভিডিও করিনি। এই তো এখন কিন্তু আমার মানে সকালে রান্না বাড়া সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এমনকি ডুগ্গু সোনার খাওয়া দাওয়া পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু আবারও একটু ফ্রি হয়ে গেলাম, তো এই তো আবারও স্টার্ট করে দিলাম ভিডিও করা। তো এদিকে ডুগ্গু সোনা কিন্তু স্কুলে চলে গেছে, আর আমি আবারও আমার কাজে লেগে পড়লাম। আজকে বেশ কয়েকদিন ধরে আর কি ব্ল্যাঙ্কেটটা জানো তো রোদ্রে দেওয়া হয় না। আজকে রৌদ্রটাও কিন্তু অনেকটাই কড়া ছিল, কি জানি ক্যামেরাতে কেন বোঝা যাচ্ছে না, যেহেতু আমার মোবাইলটা অনেকটাই পুরনো, তো তত একটা ভালো আর ক্লিয়ার আয় না আর কি। তো ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দিয়ে আসলাম, এসে বিছানাটা সুন্দর করে তুলে নিলাম, তুলে এই তো আবারও রান্নাঘরের কাজে লেগে পড়লাম। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত জল উঠিয়ে নিয়েছিলাম। আজ কটা দিন ধরেই জানো তো লাইনে অনেকটাই ডিস্টার্ব করে, সে যে যায় 8:30 9টার দিকে, তারপর আর সহজে আসে না, সেই আস্তে আস্তে 1টা 2টা বেজে যায়। আর আমাদের দেখা যায় মেয়ে লোকের কাজ কিন্তু সকালবেলায় বেশি থাকে, তখন যদি জলের প্রবলেম হয় না, তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে পড়ে। তাই সকাল সকালই আর কি আজকে জলটা উঠিয়ে নিয়েছিলাম। এইদিকে আজকে অনেক দিন পর আমাদের ঘরে একটু মাছ আনা হয়েছে। বেশি নিরামিষ খেতে খেতে না একদম শরীর টরীর জানো তো আমার কমজোর হয়ে পড়ছে, মানে একটু মাছ হলে খেতে পারি, তেমন একটা তো ভালোবাসি না, হলেও আর কি 15-20 দিন পর পর একটু খেতে ইচ্ছে করে জানো তো। আমাদের তো তেমন একটা মাছ মাংস আনাই হয় না, সেই একদিন মাংস আনা হয়েছিল, হয়ে গেছে প্রায় 10-12 দিন আগে ডুগ্গু সোনার জন্য। তো আমি তো তেমন একটা মাংস পছন্দ করি না, সেই হয়তো একবার খেয়েছিলাম, তারপর আর খাইনি। আর এই আজকে গিয়ে একটু মাছ আনা হয়েছে, ওই যে ডুগ্গু সোনাকে যখন স্কুলে দিতে গেল তোমাদের দাদা ভাই, তখন একটু মাছ নিয়ে আসলো। আমি কিন্তু তাকে একবারও বলিনি যে মাছ আনতে হবে, কারণ আমি জানি আমার অভাবের সংসার, যা থাকবে তা খেয়েই বাঁচতে হবে, আর না থাকলে না খেয়েই থাকতে হবে। কারণ আমি আমার জীবনের সব চাহিদাগুলোকেই যেহেতু ছেড়ে দিয়েছি, আমার জীবনে ভালো খারাপ বলতে কিছুই নেই, তাহলে আর খাওয়ার চাহিদা করব কেন? যেটা থাকবে সেটা খেয়েই বাঁচতে চাই। আমার জন্য যে 100 টাকা কেউ খরচ করবে আমি সেটাও চাই না, কারণ আমি জানি আজকালের দিনে 100 টাকাটা কিন্তু খুব বড় একটা জিনিস না, কিন্তু আমাদের মতো পরিবারে বিশ্বাস করো এখন এমন একটা সময় চলছে, আমাদের কাছে 20 টাকাটাও অনেক বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়ে গেছে। আর সেটার জন্য দায়ী হলো আমার স্বামী, কারণ তার জন্যই আজকে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। আর এমন পরিস্থিতি এই প্রথম নয়, এই নিয়ে 6-7 বার হয়ে গেছে। তো দেখো, একটা মানুষকে তুমি 1 বার 2 বার 3 বার 4 বার ক্ষমা করতে পারো, সে যদি বারবার একই ভুল করে, তখন কি আর তাকে ক্ষমা করতে ইচ্ছে করে? না তাকে ভালোবাসতে ইচ্ছে করে, না তাকে সম্মান দিতে ইচ্ছে করে, না তার কাছে কোনো দাবি রাখতে ইচ্ছে করে, কারণ সে তো যোগ্যই না যে তুমি তাকে আগলে রাখতে চাইবে। তো আমারও জীবনটা ঠিক এমনটাই চলছে, ঠাকুরের নাম নিয়ে চলতে থাকি আর কি, কারণ হয়তো কোনো না কোনো জন্মের আমার এই কর্মের ফল, যেটা আমি এখন হয়তো ভোগ করছি, আর এটাকে ছেড়ে দিলেও আমার কোনো লাভ নেই, কারণ আমার কর্মের ফল আমাকে তো ভোগ করতেই হবে, সেটা এখানেই হোক বা অন্য কোনো জায়গাতেই হোক না কেন। জানা সত্ত্বেও কিন্তু আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। তো জানি এই জন্মের কর্মের ফল না, সেটা হয়তো অন্য কোনো জন্মের কর্মের ফল, যেটা আমি এখন ভোগ করছি। আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি জানো যে এমনও দিন আমার কপালে লেখা আছে। যে মেয়ে অভাব কি জিনিস কোনোদিনই জানতাম না, সেই মেয়ে কিন্তু আজকে অভাবের থেকেও খারাপ একটা মারাত্মক সময় পার করছি। তো যাই হোক, কপালে লেখা আছে, তার জন্যই হয়তো। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আর এইদিকে সংসারের অনেক কাজও করে নিলাম। প্রথমতই মাছগুলো ধুয়ে রেখে দিলাম, তারপর গিয়ে কাপড় কিছু ভিজিয়ে দিলাম, ভিজিয়ে আমি সমস্ত বাসন কাটি ধুয়ে নিলাম। ধুয়ে কিন্তু প্রথমেই আমি ওই যে কিছু আলু সিদ্ধ করতে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আর যত সময়ে প্রেসার কুকারে সিটি মারবে ততক্ষণে আমি ওই যে কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সেগুলো আর কি
ধুয়ে নিলাম। তো এইদিকে কাপড়গুলোও ধোয়া হয়ে গেল আর ওইদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে গেল। এই তো কাপড়গুলো মেলেই কিন্তু আমি এখন গিয়ে রান্না বসিয়ে দেব। এখন জানো তো সময় কিন্তু খুব বেশি একটা না, ওই 10:30টার মতো বাজে। তো আগে আজকে রান্নাটা করে নেব, যেহেতু মাছ রান্না করব। তো স্নান করার পর আর মাছটা যে রান্না করতে ইচ্ছে করে না আমার। তো তার জন্যই দেখো কাপড়গুলো মেলে দিয়ে এসেই কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিলাম। টমেটো আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব আর সিম আলু ভাজা করব। তো যতক্ষণে রান্না করি চলো ততক্ষণে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আমি পড়ি। আগের ব্লগে আমাকে কমেন্ট করেছে সাথী দত্ত বোনে, লিখেছে কেমন আছো দিদি ভাই, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, আমার মোবাইল খারাপ হয়ে গিয়েছিল গো, এখন থেকে আবার রেগুলার দেখব। হ্যাঁ গো, আমিও না মনে মনে ভাবছিলাম যে তুমি কেন কমেন্ট করছো না অনেক দিন ধরে আমার কোনো ভিডিওতে। আমি তো ভেবেছিলাম হয়তো তুমি আমাকে ভুলেই গিয়েছো, কিন্তু না, সেটা তো তোমার অসুবিধা ছিল, তার জন্য তুমি করতে পারোনি। তাও অসংখ্য ধন্যবাদ বোন আমার, সব সময় কিন্তু আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে এইভাবেই থেকো। তারপর SM সিম্পল হাউসওয়াইফ থেকে বোনটাই লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই। ধন্যবাদ বোন, আমি তো চাই আমার ভিডিওটা তোমাদের কাছে সব সময় ভালোই লাগুক। আমার এই ভিডিওটা যারা যারা দেখছো এখনো পর্যন্ত সবার কাছে অনুরোধ রইল, SM সিম্পল হাউসওয়াইফ এই বোনটার ঘরে তোমরা সবাই যাও। এই বোনটাও খুব ভালো ভালো ভিডিও বানায়, তোমরা গিয়ে এই বোনটাকেও প্রচুর পরিমাণে ভালোবাসা দাও। তারপর অঙ্কিতা ব্লগস থেকে বোনটা লিখেছে খুব সুন্দর ভাবি, স্টেপ বাই স্টেপ কাজগুলো করেছো, দি ভাই তোমার ভয়েস ওভার খুব সুন্দর। তাই নাকি বোন, তোমার কাছে খুব ভালো লাগলো আমার ভয়েসটা? ধন্যবাদ, সব সময় এইভাবে আমার পাশে থেকো। তো আমার পরিবারের সব সদস্যদের কাছে অনুরোধ রইল, অঙ্কিতা ব্লগস বোনের পরিবারে যাও, এই বোনটাও খুব ভালো ভালো ভিডিও তৈরি করে, সবাই গিয়ে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে এসো। তারপর কমেন্ট করেছে পূজা পাল বোনে লিখেছে খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিওটা। ধন্যবাদ বোন, তুমি কিন্তু আমাকে একদম প্রথম থেকেই প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে যাচ্ছ, মানে যখন থেকে আমি ইউটিউব স্টার্ট করেছি আর এখনো পর্যন্ত তুমি আমার পাশে আছো। তো তোমাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। তো সবার কাছে অনুরোধ রইল, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা যারা আমাকে অনেকটাই ভালোবাসো, তোমরা সবাই প্লিজ প্লিজ পূজা পাল বোনের পরিবারে যাও, গিয়ে বোনটাকে অনেক পরিমাণে ভালোবাসা দাও। এই বোনটাও কিন্তু ভীষণ সুন্দর ভিডিও বানায়, তো সবাই গিয়ে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে এসো। তারপর ডেইলি লাইফ উইথ পিঙ্কি বোনটা লিখেছে শীতের সময় জামা কাপড় নোংরা বেশি হয়, জামা কাপড়ও বেশি পরতে হয়, বাচ্চাদের কি দোষ। তো মানে আমি আগের ব্লগে যে বলেছিলাম আর কি যে আমার ছেলেটা ভীষণ পরিমাণে এখন কাপড় আর কি নোংরা করে, আর সে অনুযায়ী এই বোনটা কিন্তু আমাকে কমেন্ট করেছে। তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো। তো অবশ্যই বোন, এটাতে তো আর বাচ্চাদের দোষ নেই, কাপড় তো নোংরাই হবে, তাই বলো। তো চলো, যারা যারা আমাকে ভালোবাসা তারাও কিন্তু আমার এই বোনটা ডেইলি লাইফ উইথ পিঙ্কি, এই বোনটার পরিবারে চলে যাও, অনেক ভালো ভিডিও বানায়, তাকে গিয়ে অনেক পরিমাণে ভালোবাসা দিয়ে এসো। আর এদিকে নিরুপমা দাস বোন আছে, MJ অধিকারী বোন আছে, তারপর গিয়ে হরিমোহন লাল অধিকারী বোন আছে, তারা আমাকে প্রতিনিয়তই কমেন্ট করে আর অনেক পরিমাণে ভালোবাসা দেয়। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও শেষ আর খেতেও বসে গেলাম। আর আজকের মতো সবাইকে টাটা, বাই।